নমস্কার, আমি সৈকত মণ্ডল, ছবি ও ঘর আর্ট গ্যালারির ডাইরেক্টর। আজকে আপনাদের বলবো শিশুদের নিয়ে চিত্র প্রদর্শনীর কথা। কেন শিশুদের নিয়ে আমরা চিত্র প্রদর্শনী করি এবং এটি কি নয়, এটি কি। তো প্রথমেই বলবো কেন শিশুদের নিয়ে আমরা কাজ করি। এর প্রধান কারণ কি জানেন? যে শিশুরা তার ছবির প্রতি, তার কাজের প্রতি সৎ। তাদের কাছে কোনো ট্রেন্ড সেটার বা আজকে এই ছবিটা চলছে, এরকম হলে দর্শক ভালো লাগবে, এই জিনিসটা হলে ভালো বিক্রি হবে, এরকম কোনো ট্রেন্ড সেটিং করার জায়গা নেই। তারা ভুল করছে না ঠিক করছে, সেখানে বকাঝকা আছে কিনা, সেসব জিনিসেরও কোনো জায়গা নেই। হয়তো কিছু জায়গায় আর্ট টিচার আছেন, তারা দেখিয়ে দেন, কিন্তু তাহলেও আমরা আজও মনে করি যে শিশুদের তৈরি চিত্রকর্ম একটা মৌলিক স্থান অধিকার করে। তাই আমরা শিশুদের নিয়ে কাজ করি। শিশুদের চিত্র প্রদর্শনী আমাদের প্রতি বছর হই হই করে তৈরি হয়। প্রথমেই বলবো যে এটি কি নয়। অভিভাবকদের কাছে যখন আমরা বার্তাগুলো দিই, তাদের অনেক কোশ্চেন থাকে। এখানে কি কোনো কম্পিটিশন আছে? এখানে কি আমাদের বাচ্চাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে? এখানে কি কোনো থিম আছে? কীরকম ছবি আপনারা নেন, কীরকম ছবি আপনারা নেন না? আমার বাচ্চা কি পারবে? আমরা কিন্তু প্রথমেই বলবো যে আমাদের কোনো থিম নেই। আর যদি বলেন কম্পিটিশন সেভাবে নেই। শুধু আমরা কয়েকটি কাজ বেছে নিই কিছু অনেক ভালো কাজের মধ্যে থেকে, আর কিছুই নয়। এখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হয় না। আর আমার বাচ্চা কি পারবে, এ তো কোথায় শেখে না, ঠিক এরকমও বলা যায় না। কারণ এখানে অনেকেই আছে যারা কারো কাছেই শেখেনি। আমরা পার্সোনালি জানি, অনেক বছর ধরে আমরা তাদের ছবি দেখছি। কোথাও শেখার দরকার হয় না। শিশুদের মৌলিক ভাবনা, তাদের ভাব প্রকাশটাই যথেষ্ট। তো কেন এই প্রদর্শনী করবেন? শিশুরা কি পাবে? প্রথম যেটা পাবে সেটা হলো আত্মবিশ্বাস। কারণ কি হয় জানেন তো, একটা আঁকা স্কুলে যখন যায় তখন দেখা যাচ্ছে যে সে অনেক বাচ্চাদের সাথে ছবি আঁকছে, কিন্তু যেহেতু টিচার একজনই, তাই সবার ছবি তার মতোই হয়। কিন্তু এখানে আমাদের চিত্র প্রদর্শনীতে যখন আমরা করি, এখানে কিন্তু শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা পার্টিসিপেট করে। তাই যখন তার ছবি দেয়ালে অন্যদের সাথে দেখে, সেটা একটা শিশুকে অন্যরকম আত্মবিশ্বাস যোগায়। এটা তার সব থেকে বড় পাওনা। দ্বিতীয়ত, যারা একটু বড় হয়েছে, ধরুন 8 বছরের উপরে, তারা কিন্তু একসঙ্গে অনেকের ছবি দেখতে পায়, অনেক স্টাইলের। এই যে প্রথমে বলেছিলাম না যে একজন আঁকার টিচারের কাছে যখন শেখে, তখন কিন্তু যাদের সহপাঠী যারা আছে তারা তাদের মতোই তাদের ছবিটা হয়ে যায়, বা আঁকার টিচারের মতো অনেক সময় হয়ে যায়। কিন্তু তখন যে এত স্কুলের, এত ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের বাচ্চাদের ছবি যখন সে দেখছে, তখন কিন্তু তার কাছে বুঝতে পারে সে তার ছবিটা, তার চিত্রকর্ম, সেটা কোথায় সে দাঁড়িয়ে আছে, সেটা কোথায় তাকে যেতে হবে। এটা একটা বড় পাওনা। আর 3 নম্বর, এই প্রদর্শনীর উদ্দেশ্য তো ছিল আপনি ফ্রেম করে আমাদের ছবি দিলেন, আমরা সেই ছবি টাঙিয়ে দিলাম, তারপর তাকে সার্টিফিকেট মেমেন্টো দিলাম, তা নয়। ওই যে বাচ্চারা সেজে গুজে এসে তার ছবি গ্যালারিতে অনেক বাচ্চার সঙ্গে ডিসপ্লে হচ্ছে, এটা দেখার যে আনন্দ, এবং অনেকে
তার অপরিচিত মানুষ তার ছবি এসে দেখছে, তার ছবি নিয়ে কথা বলছে, সেটা একটা বাচ্চাদের অন্যরকম প্ল্যাটফর্ম দেয়, তাকে ভবিষ্যতের অনেক বড় প্রদর্শনীর জন্য তৈরি করে। তো আমি বলবো ঠিক সেই কারণেই শিশুদের চিত্র প্রদর্শনী করা দরকার। আগামী ফেব্রুয়ারি মাসে 20 থেকে 22 ফেব্রুয়ারি ICCR, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজড সংস্থা, সেখানে বেঙ্গল গ্যালারিতে 8 নম্বর বার শিশুদের চিত্র প্রদর্শনী আয়োজন করতে চলেছি। আমরা 2022 থেকে ছবি ও ঘর আর্ট গ্যালারি জুলাই 2022-এ তৈরি হয়েছিল এবং সেই 2022 থেকে জুলাই মাসে আমরা প্রথম শিশুদের চিত্র প্রদর্শনী করেছিলাম। এবং আজকে দাঁড়িয়ে আমরা যখন ফিরে দেখি তখন অনেক বাচ্চাদের দেখি যারা যখন গ্রুপ এতে ছিল তারা এখন গ্রুপ বিতে, অনেকে হয়তো দেখতে পাই না কারণ তারা গ্রুপ বি থেকে বেরিয়ে গিয়েছে, এখন তারা অনেক সময় বড়দের চিত্র প্রদর্শনীতে আসে। তো এই জার্নিটা আমরা দেখেছি কিভাবে ছবিকে কিউরেশন করতে হয়, বাচ্চার ছবিকে কিভাবে কার পাশে যত্ন নিয়ে সাজাতে হয় এবং তাদেরকে কিভাবে উৎসাহ দেওয়া যায়, সেই ব্যাপারে আমরা বেশ কিছু অভিজ্ঞতা লাভ করেছি। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে এই 8 চিলড্রেন আর্ট এক্সিবিশন, যেটা ফেব্রুয়ারি মাসে 20 to 22 ফেব্রুয়ারি হচ্ছে, তাতে আপনার বাচ্চারা যাতে অংশগ্রহণ করে। এছাড়াও আরও কিছু কথা আছে, যেমন আমরা ওয়ার্কশপ রাখি, বেশ মজার মজার ওয়ার্কশপ আমরা এই চিত্র প্রদর্শনীটার সঙ্গে থাকে, যাতে বেশ কিছু স্কিল তারা শিখে যেতে পারে। আগের বারে ছিল পেপার মাস্ক মেকিং, রঙিন রঙিন কাগজ দিয়ে বেশ কিছু মডেল বানানো, একটা নতুন মিডিয়াম ট্রাই করা, এ ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্কশপ আমরা রাখি। যে চিলড্রেন আর্ট এক্সিবিশনের পর এই যে ছবিগুলো প্রদর্শিত হলো তার একটা আর্কাইভাল কাজ করা, একটা যদি বই বার করা যায় চিলড্রেন আর্টের ওপর, শিশুদের চিত্রকল্পের ওপর কোনো বই আছে কিনা আমি জানা নেই, তবে আমরা চাইছি যে একটা বই আমরা বার করব, যে সেখানে আপনার বাচ্চার ছবি আমরা রাখবো এবং সেটা বই হিসাবে প্রকাশ পাবে। যে কথা দিয়ে আমি শেষ করতে চাই সেটা হলো শিল্প মানে একটা আনন্দ, একটা নিজের ভাবনার প্রকাশ, আর শিশুদের মনের এই পবিত্র ভাবনা তার শিল্পকর্মের মধ্যেই সব থেকে বেশি ফুটে ওঠে। তাই আমরা সবসময় উৎসাহ দান করি যে তার পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাটাও একটা দৈনন্দিন কাজের অংশ হয়ে উঠে। ভালো থাকবেন, আমরা দেখতে পাবো আপনাদের আগামী চিত্র প্রদর্শনীতে।